আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান ও এর মিত্রদের হামলার হুমকির মুখে শঙ্কিত ইসরায়েলের অপেক্ষা। এরপর জানিয়ে দিব রাশিয়ার 10 কিলোমিটারের ভেতরে ইউক্রেনীয় বাহিনী। এদিকে মিয়ানমার থেকে পালানোর সময় ড্রোন হামলায় 200 রোহিঙ্গা নিহত। এরপর জানিয়ে দিব জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 ভারতীয় সেনা নিহত। আরও জানিয়ে দিব ট্রাম্পের প্রচারণার অভ্যন্তরীণ বার্তা হ্যাক, ইরানের দিকে অভিযোগের তীর। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরান ও এর মিত্রদের হামলার হুমকির মুখে শঙ্কিত ইসরায়েলের অপেক্ষা। ইসরায়েল তাদের সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে, আর হামলা মোকাবেলায় তাদের সামরিক বাহিনী উচ্চ সতর্কাবস্থায় আছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটিতে হামলার অঙ্গীকার করেছে ইরান ও এর মিত্রগোষ্ঠীগুলো। শঙ্কিত ইসরায়েল এখন এই সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা সুরক্ষিত ভূগর্ভস্থ একটি কেন্দ্রে রক্ত সরবরাহ মজুত করেছে। কারখানাগুলো বিপজ্জনক উপাদান সরিয়ে নিয়েছে, আর শহরের কর্তৃপক্ষগুলো বোম শেল্টার ও পানি সরবরাহ ব্যবস্থা পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছে রয়টার্স। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত করতে শুরু করে, আর তারপর থেকে এক্ষেত্রে অনেক প্রস্তুতি নিয়েছে তারা। কিন্তু গত 10 দিনে এই প্রস্তুতি জরুরি ভিত্তিতে জোরদার করা হয়েছে এবং দেশটির সামরিক বাহিনী উচ্চ সতর্কাবস্থায় আছে। রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেনীয় বাহিনীর নজিরবিহীন হামলা গতকাল শনিবার 5ম দিনে গড়িয়েছে। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতরে 10 কিলোমিটার অগ্রসর হয়েছেন বলে জানা যাচ্ছে। গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন। 2.5 বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের হামলার মুখে গতকাল ইউক্রেন সীমান্ত লাগোয়া 3টি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। মস্কো এই হামলাকে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 5 দিনে রাশিয়ার ভেতরে 10 কিলোমিটারের বেশি অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী। বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুরস্ক অঞ্চলের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, এটা ভয়ানক, তারা আমাদের ওপর বোমা হামলা চালাচ্ছে। সেখানকার এক নারী বাসিন্দা বলেন, যুদ্ধ এবার আমাদের দুয়ারে এসে হাজির হয়েছে। মিয়ানমার থেকে পালানোর সময় ড্রোন হামলায় 200 রোহিঙ্গা নিহত। মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর সময় একদল রোহিঙ্গার ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ হামলায় কমপক্ষে 200 রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। 3 প্রত্যক্ষদর্শীর দাবি মতে নিহত হওয়া মানুষের সংখ্যা 200 জনের বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজে কমপক্ষে 70টি মরদেহ দেখেছেন। গত সোমবার এই হামলার ঘটনা ঘটে। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে 3 জন শুক্রবার রয়টার্সকে জানান, আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী, কিন্তু আরাকান আর্মি হামলার দায় অস্বীকার করেছে। আরাকানের এই বিদ্রোহী বাহিনী ও মিয়ানমারের সামরিক বাহিনী ওই হামলার জন্য একে অপরকে দোষারোপ করেছে। হামলাটি কারা চালিয়েছে বা হামলায় কতজন নিহত হয়েছেন স্বতন্ত্রভাবে তা যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে কাদার মধ্যে লাশের পর লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সুটকেস ও ব্যাকপ্যাক চারপাশে পড়ে রয়েছে।
জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে 2 ভারতীয় সেনা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সেনা নিহত হয়েছেন। এছাড়া 2 জন বেসামরিক ও 1 জন সেনা আহত হন। শনিবার 10 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে শনিবার বিকেলে অনন্তনাগের আহলান গদলতে গোলাগুলি শুরু হয়। ওই সময় সেনাবাহিনীর সদস্যরা কোকেরগান উপবিভাগের জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছিল, আর তখন সেনাদের টহল গাড়িতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারাট্রুপার্স এই অভিযানে অংশ নিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে তারা বিদেশি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। গত বছরের মধ্যে কোকেরনাগে এটি দ্বিতীয় বড় হামলার ঘটনা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কোকেরনাগে গোলাগুলিতে এক কমান্ডিং অফিসার, সেনাবাহিনীর মেজর এবং পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নিহত হন। ট্রাম্পের প্রচারণার অভ্যন্তরীণ বার্তা হ্যাক, ইরানের দিকে অভিযোগের তীর। ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা থেকে অভ্যন্তরীণ কিছু বার্তা হ্যাক হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রচারণা কর্মকর্তারা এটিকে ইরানিয়ান হ্যাকার কর্তৃক সংগঠিত বলে ধারণা করেছেন। শনিবার মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো জানিয়েছে তারা ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ওহাইও সিনেটর জেডি ভ্যান্স সম্পর্কে অভ্যন্তরীণ গবেষণার নথি ইমেইলে পেয়েছেন। প্রচারণা একজন মুখপাত্র বিবিসিকে জানায় এই নথিগুলো অবৈধভাবে শত্রুভাবাপন্ন বিদেশি সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে। 2024 সালের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য এগুলো হ্যাক করা হয়েছিল। পলিটিকো দাবি করেছে তারা নথির প্রমাণ নিশ্চিত করেছে, তবে বিবিসি স্বাধীনভাবে সেই দাবিগুলো যাচাই করতে পারেনি। এই হ্যাকিংয়ের ঘটনার সঙ্গে ইরানিয়ান হ্যাকার বা ইরান সরকারের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রচারণা কর্মকর্তারা দেননি। তবে মাইক্রোসফটের একটি প্রতিবেদন অনুযায়ী জুন মাসে এক নাম না জানা মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণায় ইরানিয়ান হ্যাকাররা একটি স্পিকার ফিশিং ইমেল পাঠিয়েছিল, যা প্রচারণার সঙ্গে মিলেছে বলে দাবি করা হচ্ছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মমতা। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের শপথ গ্রহণের পরই ডক্টর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে আশা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার 9 আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি। সেখানকার ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।